শুনো রাখাল ভাই, কিছু মাত্র দুধ দাও, আমার বোন যে অনেক ক্ষুধার্ত, সেটি পথ চলতে পারছে না। আরে যদি ক্ষুধার্ত হয় দরকারে মরে যাও, দুধ দিতে পারা যাবে না? দিদি আরে বোনটার কাছে চলো না। তাই রাখালে গান দাদা, ওরে শালি, তোমরা আমায় দুধ দাও, আমি যে বড় ক্ষুধার্ত। দুধ দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ও দাদা, কি কত সুন্দর, এর সাথে আমার বিয়েটা দিয়ে দিবে। চুপ, বিয়ে করবে বিয়ে? তোমরাই আমায় দুধ দেবে না? না না, দুধ দিতে পারবে না, তোমরা যাও। রাখালে দেবে না দুধ, আজ করিলে আমায় অপমান, তাই তাই আজ আমি করিব 20 পয়সা। একি আমাদের এক এক করে সব গাইগুলো মরে গেল। ভাই একি সব গাইগুলো মরে গেল আমাদের। ছোট ছোট গাই গরুগুলো মারা গেল দাদা। মাগো কি কে মা, আমরা ঠিক মতো চিনতে পারছি না, আমাদের গাইগুলোকে বাঁচিয়ে দাও। তুমি কে মা? কখনো নয়, সামান্য দুঃখের বিনিময়ে আজ তোমাদের এই গাভীর প্রাণী হত্যা হয়েছে। যদি আমায় দুগ্ধ দিতে, তবে আজ তোমাদের এই গাভীর প্রাণে বেঁচে থাকতো। তোমরা যে চরম অন্যায় করেছ। মা, 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 আমরা ভুল করেছি মা, তোমাকে চিনতে মা। শোনো মা, আমাদের অপরাধ ক্ষমা করো মা, আমাদের অপরাধ ক্ষমা করো মা। কে তুমি মা? তুমি কোন দেবী মা? হ্যাঁ, আমি হচ্ছি নতুনী দেবী, নতুন দেবী। দেবাদি দেবে মহাদেবের কন্যা, নাম মোর মনসা। মাগো আমরা দুগ্ধ না দিতে চেয়ে ভুল করেছি, আমাদের গাভীগুলোকে বাঁচিয়ে তোলো মা। মা, হ্যাঁ, আমরা যে বড় করি, আমরা এই গাভী চড়িয়ে খাই। বাঁচিয়ে তুলব যদি তোমরা আমারই পুজো করে আমায় এই ঘরে ঘরে বিশ্ব মাজারে বিশ্ব পূজিত করতে পারো, তবে আমি তোমাদের এই গাভীগুলোকে প্রাণে ফিরিয়ে দেব। মাগো দাদা, এই মায়ের পুজো করলে আমাদের সকল গাভী আবার জীবিত হবে। মাগো আমরা কথা দিচ্ছি মা, আমরা প্রত্যেকনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তুমি আমাদের গাভীগুলোকে বাঁচিয়ে দাও মা। হ্যাঁ মা, হ্যাঁ। তাই হবে। ওই তো আমাদের দেখো দেখো গাইগুলো বেঁচে গেছে মা, সত্যি তোমার দয়া হয়েছে মা। তবে একটি কথা শুনে রেখো রাখালেগণ, এমন কি কথা মা বলো না। আজ হইতে দুগ্ধ আরে যাবে না ওই নবাবের ঘরে, তবে সেই দুগ্ধ দিয়ে তোমরা করবে আমার পূজার ছোড়া। তাই হবে মা, আমি করিব তোমাদের মঙ্গল। তাই হবে মা, তাই হবে। আর আমরা দুঃখ দেব না ওই নবাবের ঘরে, তাই না দাদা? সত্যি বলেছো মা, যখন তুমি চেয়েছো আমাদের গাভীগুলোকে বাঁচিয়ে আমাদের সেই দুগ্ধ দিয়ে পুজো করতে, আমি কথা দিলাম মা, প্রত্যেকনিয়তই সেই আমাদের গাভী দুগ্ধ দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। তোমার কথা মতো আমরা যাব না সেই নবাব গৃহে আর সেই দুধ দিতে মা। তাই হবে, আজ হইতে পুজো করবে তোমরা মর্তলোকে মনসা পূজা। দাদা, দাদা কি করলে তুমি? যদি এই মায়ের দুগ্ধ দিয়ে পুজো করা যায়, তাহলে নবাব দরবারে আমাদের দুগ্ধ পৌঁছাবে না। তা তো সত্যি, কিন্তু শোন, সত্যি যদি নবাব দরবার থেকে কেউ আসে, হ্যাঁ দাদা, আমরা সোজা করে বলবো আজকে থেকে আমরা আর দুধ দিতে পারবো না, কারণ আমরা প্রত্যেকনিয়ত মায়ের চরণে সেই দুধ দিয়ে পুজো দিই, আর আমরা তোমার সেই নবাব দরবারে আর দুধ দিতে পারবো না। ঠিক বলেছি দাদা। চলো ভাই, চলো। এই সৈয়দপুর সাম্রাজ্যের নবাব সাহেব আপনাদের বর্তমানে এই সৈয়দপুর সাম্রাজ্য আমার হস্তে তুলে দিয়ে গেছে। এই সৈয়দপুর সাম্রাজ্যের প্রজাবাসীর সুখাসন সংবাদ প্রত্যেক দিন শুনেছি। ভাইজান হুসুনের কাছে
আমার সৈয়দপুর সাম্রাজ্যের সকলে রয়েছে কুশল। হে খোদা মেহেরবান দুনিয়ার মালিক, তুমি আমার গণযাত্রীয় খোদা, গণযাত্রীয় যতক্ষণ থাকবো আমি এই সৈয়দপুর সাম্রাজ্যের নবাব সাহেব, আমার সাম্রাজ্যের যেন সমস্ত প্রজাবাসী থাকে কুশলে, তাদের যেন না হয় কোনোদিনই আপদ বিপদ। যদি সেই আপদ বিপদ ঘটিয়ে আসে তাহলে রইয়াছে আমার হুসেন, সেই হুসেনকে দিয়ে সমস্ত সংবাদ জেনে নিয়ে আমার সৈয়দপুরে কুশল সংবাদ আমি জেনে নেব। বাংলার নবাব হোসেন শাহ, তাই তো প্রত্যেক পূজাগণকে ঢোল শোধ করি। হে মেহরবান দিন দুনিয়ার মালিক, আব্বা জান ইন্তিকাল করার পর থেকে রাজ মসনদ ভাইজানের হাতে তুলে দিয়ে গেছিল। এই আব্বা জানের দোয়া নিয়ে হোসেন শাহ কেরে বদতমিজ কাফের বেঈমান হারামজাদা কেন এসেছি? বল কি সংবাদ? বল সারা পৃথিবীর গ্রামে গঞ্জে সংবাদ। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। বল আমি তোরকে हमारा नवाब साहब আমি তোর ভগবান, আমি তোর খোদা, আমি তোর আল্লাহ, আমি তোর সব। ओ তুমি আমার সব, তুমি আমার সব। আমি তোমার সব, খোদা আল্লাহ ভগবান আল্লাহ আল্লাহ মেহেরবান তিন দুনিয়ার মালিক। আপনি যখন আমার সব, তাহলে আপনি আমার বউ। চল শোন, আমি এখন চলে যাচ্ছি। আমার ভাই যার আমাকে সারাডি করেছে, তাই তো যখন যেখানে তোমাকে আমি সারাডি করবো সেই সময় ছুটে আসি। এই বেটা মরবে কবে রে? এই বেটা যেদিন মরবে সেদিন হবো আমি এই মুসলিম। গাল দিয়েছিস, গাল দিয়েছিস, গাল দিয়েছিস, গাল দিয়েছিস রে। আপনার কামনা করলাম। এই বেটা একেবারে চাবুক ছাড়া কিছুই বুঝি না রে। পিছনে পিছনে যেতেই হবে রে। এই প্রত্যেক দিন আমার এই সৈয়দপুর সাম্রাজ্যে ওই বেটা বাঙালি হিন্দুরা
দুধ দিয়ে যায়, কিন্তু কেন কেন আজ ওই বাঙালিরা আমার এই মসনদে অর্থাৎ আমার সাম্রাজ্য তারা দুধ পাঠিয়ে দেয়নি? কি হয়েছে তাদের এমন গণখোঁজ যে তারা আজ দুধ আমাদের এই সাম্রাজ্য পাঠিয়ে দেয়নি? এই কথা যদি জানতে হয় তাহলে তাহলে রয়েছে আমার ছোট ভাইজান হুসেন। সেই হুসেনের কাছ থেকে জেনে নিতে হবে কেন কেন তারা এখনো দুধ নিয়ে এলো না আমার এই সৈয়দপুর সাম্রাজ্যে। কে কোথায় আছিস? হুসেনকে পাঠিয়ে দে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম সালাম। সালাম সালাম। ভাইজান হুসেন আব্বা জানি ইন্তিকাল করার মেহেরবানি দিন দুনিয়ার মালিক খোদা তাআলার মোনাজাত নিয়ে রাজ মসনদে উপরে সরে করেছে। তাই তো জীবনে কোনোদিন ভুল করেও হোসেন ভাইজান তোমার আব্বা জানের কথা কোনোদিন ইন্তিকাল করি আজও করবো না। কেন কি জন্য হুসেনকে স্মরণ করেছো ভাইজান? হুসেন হ্যাঁ ভাইজান। এর আজ রেগে যাবে প্রত্যেক দিন ওই রাখাল বেটারা আমার এই মসনদে অর্থাৎ আমার এই সৈয়দপুর সাম্রাজ্যে দুধ দিয়ে যায়, কিন্তু কেন কেন এই যে ওই রাখাল বেটারা আমার এই রাজ্যে দুধ দিয়ে যায়নি? ওই বেটা হারাম চাঁদা কুত্তার বাচ্চা এখন অবধি আমাদের গৃহে দুধ পৌঁছে দেয়নি। ভাইজান বলো বলো ভাইজান, তোমার তোমার আমি কি করতে পারি ভাইজান? হোসেন এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই রাখাল বেটাদের ঘরে। তারপর কেন কেন তারা দুধ দিয়ে যায়নি এ কথা জেনে এসো। আর যদি সত্যি যদি তারা আমার জানতে এই রাজ্যে দুধ না দিয়ে যায় তাহলে তাদের উপরে চলবে অক্রোধী অত্যাচার, চাবুকের উপর চাবুক। তাদেরকে অবশ্যই জরুরি আছে আমার ওই সৈয়দপুর সাম্রাজ্যে দুধ। ভাইজান जो हुकुम भाईजान, जो हुकुम भाईजान। भाईजान হোসেন গোয়ালার গৃহে যাহার পাওয়ারে ভাইজান একটি জিনিস চাইছি ভাইজান, সেই জিনিস তুমি আমার হাতে তুলে দেবে ভাইজান। আমার সঙ্গের সাথে আমার বান্দাকে চাই ভাইজান। অবশ্যই আমার বান্দাকে চাই। অবশ্যই হোসেন অবশ্যই সঙ্গে নিয়ে যাবে বান্দাকে। যাও সময়ে প্রয়োজন হয় সাহায্য নিতে হয় যদি সেই বান্দার কাছ থেকে ভাইজান নেবে, সঙ্গে নিয়ে যাও আমার কাজের বান্দাকে। সব ভাইজান চলো। সাহস তো কম নয়, এটারা প্রতিনিয়ত দুধ দেয়। আজ আমার এই সাম্রাজ্য দুধ দিয়ে পাঠায়নি, তাই তো পাঠিয়েছি আমার ছোট ভাইজানকে হুসেনকে ভাই গোয়ালাদের বাড়ি অর্থাৎ রাখালের বাড়ি। অবশ্যই তাদের সুকুশল সংবাদ নিয়ে আসবে আমার এই সৈয়দপুর সাম্রাজ্যে। ভাই বলো দাদা। মাকে আমরা কথা দিয়েছি প্রত্যেকদিন হতো প্রস্ফুটিত রাঙ্গা পুষ্প চয়ন করে গঙ্গা জলে চান করে মায়ের চরণে ধুয়ে মায়ের চরণে পুজো করবো, তাই না? হ্যাঁ দাদা, তাহলে চলো দাদা। এসো, এই তোমরা মায়ের মণ্ডপ সাজিয়েছি, আমরা সুন্দর করে বসে মায়ের চরণে ধুয়ে দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে দাদা, এসো। ও গো মা, আজ আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি মা। এই অধম সন্তানের যদি কখনো কোনো রূপ ভুল প্রাপ্তি হয় মা, তুমি আমাদের ক্ষমা করি, আমাদের হাতে পুজো নিও মা।
ওগো জয় জয় মনসা দেবী জয় জয় মা গো জয় জয় মনসা দেবীর জয় ওগো জয় জয় মনসা দেবীর জয় 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 গো জয় জয় মনসা দেবীর জয় তোমারি আরতি করি মা মনসা দেবী মা এই তোমারি আরতি করি মা মনসা দেবী মা ওগো জয় জয় মনসা দেবীর জয় 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 গো জয় জয় মনসা দেবীর জয় ধূপ জেলে প্রদীপ জ্বালি শঙ্খ বাজাই তালে তালে তোমার চরণ সেবী মা আরে ধূপ জেলে প্রদীপ জেলে শঙ্খ বাজাই তালে তালে তোমার চরণ সেবী মা ওগো জয় জয় মনসা দেবী জয় জয় মা গো জয় জয় মনসা দেবীর জয় ওগো জয় জয় মনসা দেবীর জয় 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 গো জয় জয় মনসা দেবীর জয় 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 মনসা দেবীর জয় 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 গো জয় জয় মনসা দেবীর জয় জয় মা মনসারি জয়। মা গো একি এসেছো মা? রাখালগণ ওরে বাবা মা গো সত্যি আজই তোমাদের এই পুজো পেয়ে আমি সন্তুষ্ট। তাই যখনই বিপদে পড়িবে মা মা বলে আমায় স্মরণে করিবে, সংকটে থেকে আমি উদ্ধারই করিব তোমাদের। মা গো তাই যদি হয় মা মাতৃরূপে দর্শন দিয়েছো মা গো সত্যি যদি এই অধমের কোনো ভুল ত্রুটি হয় মা আমাদের ক্ষমা করে প্রতিনিয়ত এসো মা তোমারই আসনে মা গো কল্যাণ হোক কি তোমাদের। এই বেটা ভাঙ্গু তোরা এতদিন থেকে আমাদের নবাব সাহেবের বাড়িতে কেন দুধ দেননি? বান্দা আয়, প্রত্যেক দিন মানে প্রত্যেক দিনের নাই আজও তুমি এসেছো তাই না, কিন্তু জানতে পারি কেন এসেছো। আরে দুধ কেন দাওনি? ও আমরা দুধ কিনে দিই কেন দিইনি জানো? কেন দাওনি? আমরা এই কারণে দুধ দিইনি, প্রতিনিয়ত আমরা নবাব দরবারে দুধটা পাঠাতাম। আজকে থেকে আমরা দুধ আর পাঠাতে পারবো না, কারণ আমাদের মায়ের সঙ্গে দর্শন হয়েছে। সেই দুধ দিয়ে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব, আর কখনো সেই নবাবের দরবারে আমরা দুধ দিতে পারবো না। দুধ দিবে না? না 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 স্পর্ধা তো কম নয়। আমাদের নবাব সাহেবের বাড়িতে আমাদের এই নবাব সাহেব দরবারে আর দুধ দেবে না? বান্দা দেবে না? তুমি নবাব দরবারে গিয়ে বলে দাও আজকে থেকে রাখাল গণেরা আর এই নবাব দরবারে দুধ দেবে না। যাও তুমি। বলে দিব? হ্যাঁ বলে দেবে, বলে দেব? বলে দেবে। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা। যাও। ওরে ভাই আমাদের পূজা সাঙ্গ হয়েছে, এবার এসো ভাই।
তাই তো আমি আমার বান্দাকে গোয়ালার গৃহে পাঠিয়ে দিয়েছি। সেই বেটা হরাম দাদা দুধ কানে পৌঁছে দেয়নি। আলকুম সালকুম আলকুম সালকুম। বান্দা বান্দা বলো সেই বেটা গোয়ালা হারাম চাঁদা দুধ কেন পৌঁছে দেয়নি? ওই হ্যান্দি বেটারা আর দুধ দিবে না। কেন? গেলাম আমি বান্দা, তুমি বান্দা চললো না আমার কোনো ধান্দা। বান্দা বলো দুধ দেবে না। দুধ দেবে না? বলেছে আজ থেকে আর তোমাদের এই নবাব দরবারে আমরা দুধ দিতে পারবো না। কাফের কুত্তার বাচ্চা হারামজাদা সে বেটা গোয়ালা নবাব দরবারে দুধ পৌঁছাবে না। এত স্মার্টটা চলো চলো বান্দা এই মুহূর্তে সেই বেটা গোয়ালার গৃহে যাব। এই বেটাকে দুধ না দিলেই ভালো হয়। খেয়ে খেয়ে বেটা দুমলে যাবে আর জীবনে মরবে না। কাকে বলেছো? কাকে বলেছো দুধ না দিলে ভালো হয়? ওই বললাম কি দিতে হবে, দুধ দিতে হবে। প্রত্যেক দিনের নেই আমরা পূজা করে আমরা সারা জীবন হয়তো ভালো ভালোই থাকবো, তাই না? হ্যাঁ দাদা সত্যি বলেছো। কি সুন্দর হয়ে উঠেছে আমাদের এই কুটির প্রাঙ্গণ। গাবিগুলো কি অপরূপ সুন্দর হয়ে উঠেছে, তাই না ভাই? হ্যাঁ দাদা গো কত সুন্দর লাগছে। তবে দাদা বলুন। আর বিলম্ব না করে গাবিগুলোকে ছেড়ে যাব আর চলে যাব আমরা ওই যে মাঠে আমরা গাবি চড়াবো, তাই না? তাই হবে। কিন্তু ভাই বলো দাদা তুমি কিছু ভাবছো? বান্দা এই বেটা গোয়ালার গৃহ না, এই বেটা হারামে যারা কুত্তার বাচ্চা কাফের তোমাদের আমি কি করবো জানিস? তোদের আমি বকরির মতো জবাই করবে। কেন? আমরা কি করেছি? আমরা কি অপরাধ করেছি বলো? এই হারামজাদা বকরির বাচ্চা তোকে শেষ করে দেবো বেটা তোকে। কাকে বলেছিস? ও বকে না ওকে। কেন নবাব দরবারে দুধ কেন পৌঁছে দাও রে? ও আমরা নবাব দরবারে কেন দুধ দিতে পারিনি জানো? যেই দুধ আমরা প্রত্যেক নবাব দরবারে পাঠাতাম সেই দুধ দিয়ে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। আজকে থেকে আর আমরা নবাব দরবারে দুধ দিতে পারবো না। নবাব দরবারে হাসেন হোসেনের দরবারে বসবাস করো, অথচ নবাব দরবারে দুধ পৌঁছে দিতে পারবে না। পারবে না, পারবে না। ওরে কাফের বেঈমান বেত্তাবিজ কুকুরের বাচ্চা। দাদা এই কি দাদা আমরা কোনো অপরাধ করিনি, তবু আমাদের উপরে চাবুকের আঘাত। হে কি করে? না না চলো কেন কেন তুমি আমার বিশ্বে ছাপে দিয়েছ? তোমাকে আমি ক্ষমা করবো না। বলো মানা করছে আমাদের মারতে মারতে মেরে ফেলে দিলাম, আজ থেকে আর আমরা দুধ দিতে পারবো না। তোমাদের দেবী মানা করেছে নবাব দরবারে দুধ দেবে না। তোমাদের দেবী কেউ আসবে না রক্ষা করবে। দেখাও দেখাও তোমাদের দেবীকে আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ আমাদের দেবী আছে। আমাদের দেবীকে আমরা স্মরণ করলেই অবশ্যই আমাদের নতুন দেবী আমাদের দেখা দেবে। রক্ষা করো মা, তুমি কোথায়? আমাদের রক্ষা করো। মাগো আজ তোমরা করুণী কান্নাই মামা বলে আমায় স্মরণ করেছো। হ্যাঁ মা হ্যাঁ। দেখো না মা, দেখো না
নবাব দরবারে দুধ দিতে পারেনি বলে আমাদের উপরে অন্যায় অত্যাচার করে চাবুকেরই আঘাত করছে। মাগো, যেই দুধ দিয়ে তোমার চরণে আমরা প্রত্যেক পুষ্পাঞ্জলি দিই, সেই দুধ আমি তোমার চরণে অর্পণ করেছি। আর কোত্থেকে আমরা দুধ দেবো বলো না, বলো না। তাই তো আমাদের অত্যাচার করে, দেখো না বা। ভয় পেও না রাখালে ঘরে, ভয় পেও না তুমি। সর্বদাই সব সময় সহায় থাকিবই আমি, তোমাদেরই কিছু হবে না। ওই নবাবকে আমি উচিত শিক্ষা দেব, ওই হাসান হুসেনকে শিক্ষা দেব। তাই করো দেবী, তাই করো। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো, আমাদের রক্ষা করো দেবী। দেখা দাও, দেখা দাও মা। কে তুমি? কি নাম? আমি দেবাদিদেব মহাদেবের কন্যা, নাম মোর মনসা। বাঙালির ঘরে খুবসুরত লড়কি পাওয়া যায়, সে কথা আমার আগে জানা ছিল না। এ তো মনে হয় কাশ্মীরি আপেল। এসো, তুমি মানা করেছো, তোমাকে আমি কাশ্মীরি আপেলের মতো কুড়ে কুড়ে এতই তোর লোভ লালসার প্রতি, তবে চেয়ে দেখো আজ আমি তোর কি অবস্থা করি। এই মুহূর্তে তোকে 20 মরিশন করলাম। জাতি আমি মুসলমান, আমি তোমাকে সাথী করব, তোমাকে আমি বেগম সাহেবা বানাবো। এসো, তুমি আমার বাবুতে এসো। অসম্ভব, কখনো নয়। ওরে এই মুসলমান জাতি, এতই তোর অহংকার। মনসারে করে অপমান, তার পরিণামে ভালো হবে না। এই মুহূর্তে তোকে আমি মৃত্যুর পথে পাঠিয়ে দেব। এসো, প্রস্তুত। ভয় পেও না তোমরা কখনো, বিপদে পড়লে মা বলে স্মরণই করবে। তাই হবে মা, আমি রক্ষা করিব তোমাদের। তাই হবে মা গো। দাদা, আমরা রক্ষা পেয়েছি। এখনো পর্যন্ত ফিরে আসলো না বান্দা। আমার ছোট ভাই হুসেন, তাদেরকে পাঠিয়েছি ওই রাখালদের বাড়িতে দুধের সংবাদ আনতে, কিন্তু কেন এখনো পর্যন্ত তাদের কোনো সংবাদ আসলো না আমার কাছে। কি হয়েছে বান্দা? কেন आंखों से पानी निकलता है? सब शेष हो गया जनाब। जनाब 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 क्या हुआ? क्या हुआ? क्या हुआ? क्या हुआ? क्या हुआ? কি হয়েছে জানেন? কি হয়েছে? ওই আমাদের ছোট জনাব, হ্যাঁ, ওই হিন্দু নারী দেশে কি বললে বান্দা? ইন্তেকাল করেছে। আমার ছোট ভাইজান ইন্তেকাল হয়েছে ওই রাখালের ঘরে।
কিন্তু কারণ কি বন্ধ? কারণ দুধ চাইছিল, দুধ দেবে না। তার নাকি এই হিন্দুগুলার দেবী আছে, সেই তার মাকে দুধ দেবে। ও হিন্দুর ঘরে দেবীর আবির্ভাব হয়েছে, সেই হিন্দু বেটারাও ওই আমাদের দুধ না দিয়ে সেই দেবীকে দিচ্ছে, তাই না? আর এই সৈয়দপুর মসনদে আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই বেটারা খালদের ঘরে। কেন ভাই আমাদের দুধ পাঠিয়ে দেয় না? কেন ভাই আমার ভাইজানকে করেছে কথা? এসো এসো বন্ধু, এসো, আমরা দুইজনেই যাবো তাদের গৃহে। ছোট জানাম ইন্তিকাল করেছে, খালাস হয়ে গেছে, ইও খালাস হয়ে গেল। দেখেন জানাব, আমাদের ছোট জানাবকে দেখেন। ভাইজান হুসেন, ওই হুসেন কে আমার ভাইজানের ইন্তেকাল করেছে? ও এই নারী, বাহ কি সুন্দর। সত্যি তো, সত্যি দেখে মনে হয় দিল্লির লাড্ডু, কাশ্মীরি আপেল। বয়স হয়েছে, এখনো পর্যন্ত আমার আম্মা যান আমার শাদি দেয়নি। এই কাশ্মীরি আপেল, দিল্লির লাড্ডু, এই দিল্লির লাড্ডুকে নিয়ে যাবো আমার সৈয়দপুরে। সৈয়দপুরে নিয়ে গিয়ে আমি সেই সুন্দরী নারীকে করবো আমার সৈয়দপুরের বেগম সাহেব। এই সুন্দরী এসো, এসো সুন্দরী এসো। তোমার রূপ, তোমার ওই টমাটোরের মতো গাল আমায় যেন পাগল করে তুলেছে। এসো এসো সুন্দরী এসো, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে যাবো আমার ওই সৈয়দপুর সাম্রাজ্যে। সৈয়দপুর সাম্রাজ্য নিয়ে গিয়ে আমি তোমাকে করবো আমার বেগম সাহেব। সাবধানে মদিনা শহরের হোসেন রাজা, প্রাণের যদি মায়া থাকে মা বলে শরণাপন্ন হও। দেখে আমি আম্মা জান বলবো, তাকে আমায় কসম বলতে হবে, তুমি হবে আমার বেগম সাহেব। এসো এসো সুন্দরী এসো, তুমি আমাকে ধরা দাও, তুমি আমার কাছে এসো। এসো তবে সমনি করো এই মনসার বিষ। কি যেন আমার সর্বাঙ্গনে যেন দাও দাও করে চলে উঠে। ওই তো যেন চারিদিক অন্ধকার হয়ে আসে, আর হয়তো আমি প্রাণে বাঁচব না। যেন আমার প্রাণ খোলা দাও দাও করে জ্বলে, সারাঙ্গ কেন বিহানো জ্বলে, আর যেন আমি সহ্য করতে পারি না। আমি যা একবার দেখে যাও, একবার দেখে যাও আম্মা, একবার দেখে যাও, তোর হাসানি আর প্রাণে বাঁচবে না আম্মা। साला ये भी खला, ये लड़की को रे बाबा। हाँ, ओ माँ, हमी, ओ अभिजान,
আমারই খসম মরার ইন্তিকাল করার পরে এই মসনদ এখানে তুলে দিয়েছি আমার হাসেন হুসেনের হস্তে। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, তুমি দোয়া করো যেন আমার এই মসনদ এখানে হাসেন হুসেন ঠিক মতো চালাতে পারে। একে আমি জান, আমি জান, আমি জান, আমি জান। আমি জান, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আমি জান, কেন? জানো আমি জান, আমি জান, আমার দুইটি জনাব ইন্তিকাল করেছে। হ্যাঁ, আমার হাসিন হুসেন হ্যাঁ, গজব হয়ে গেছে। ইন্তিকাল করেছে। না, এ হতে পারে না। এ আল্লাহ, কোথায় তারা? হাসেন হুসেন, হে হাসেন, হাসেন হুসেন, হে হাসেন, একবারে আমি জানে বলে দা। হে খোদা, এই খোদা, আমি তোমার কাছে কি গুনাহ করেছিলাম খোদা? কেড়ে নিলে আমার এই দুটি সন্তানকে। কেন কেন তুমি ইন্তেকাল করলে? একবারে আমি জানে বলে দা, তুই একবারে আমি জানে বলে দা। সন্তানি রে তোদের লাগিয়া সন্তানি রে কাঁদে তোদের আমি জানি রে। আমি জানি বলে না, আইরে সন্তান করি কোলে ডাক না একবার আমি বলে। কিভাবে মারা গেছে, এই যে দেখো কিভাবে ইন্তিকাল করেছে আমার হাসেন হোসেন। মাগো, ওগো মা, আমরা সন্তান হাসেন হোসেন আমাদের মাকে অপদস্থ করেছিল বলে হ্যাঁ মা, তার বেসানলে তারা মারা গেছে। মা, তোদের মাকে অপমান করেছে আমার হাসেন হোসেন বলে আমার হাসেন হোসেন ইন্তিকাল করেছে। কিন্তু বলতে পারো এমন তোমাদের কোন জননী রয়েছে? আমাদের নতুন দেবী মা, তার নাম মনসা।
মা গো সত্যি হয়তো তোমার সন্তান জীবিত হবে, মায়ের চরণে যদি কাকতি মিনতি করে পুজো করা যায়, মায়ের দোহায়ে হয়তো তোমার সন্তান ফিরিয়ে পাবে মা। আমি কাকুতি মিনতি করব আমার সন্তান হাসিন হোসেনের জন্য। আমাকে যদি যাহার নামে যেতে হয় আমি তাই যাব। এই তোমায় এসো না, এই তো আমাদের মা। একদিকে এসো মা। হগো মা, হগো মনসা দেবী, এই মুসলমান হয়ে আজ হিন্দুকে, হিন্দুর দেবতাকে আমি মা বলে গ্রহণ করেছি। জানি না তুমি আমার পুত্রকে কি দোষে ইন্তেকাল করেছ। তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। আজ যদি আমার হাসিন হোসেনকে না পাই ফিরিয়ে, তোমার দরবারে এই হাসিন হোসেনের মা জননী ইন্তেকাল করবে, গাইব তোমার নামে আমি উলুধ্বনি দেব, তোমার নামে আমি শঙ্খধ্বনি দেব। মা তোর মন্দিরে আসিয়া কান্দিয়া হাসিয়া গাইব মধুর মা তোর মন্দিরে আসিয়া হাসিয়া কান্দিয়া গাইব মধুর গাইব মধুর গান গো মাতা, গাইব মধুর আরে গাইব মধুর গান গো মাতা, গাইব মধুর মা তোর মন্দিরে আসিয়া হাসিয়া নাচিয়া গাইব মধুর মা তোর মন্দিরে আসিয়া হাসিয়া নাচিয়া গাইব মধুর মা তোর মন্দিরে আসিয়া হাসিয়া নাচিয়া গাইব মধুর মা তোর মন্দিরে আসিয়া নাচিয়া নাচিয়া গাইব মধুর ফাতেমা সত্যি তুমি মহা। আমি যা আজ আমি তোমার পুজোতে সন্তুষ্ট। বলো আমার কাছে কি চাও? আমি যা যদি আমার পুজোতে সন্তুষ্ট হয়ে থাকো আমি যা ফিরিয়ে দাও। আমি জান আমার হাসিন হোসেন দুইটি সন্তানকে, আমি সন্তান ছাড়া বাঁচতে পারবো না। আমি যা তাই যদি হয় দিলাম আমি তোমার এই সন্তানদের প্রাণী ফিরিয়ে আমি। কোথায় কোথায় সুন্দরী? ও সুন্দরী, 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 কোথায় কোথায় সে সুন্দরী? সুন্দরী, সুন্দরী, আমি যা হাসিন হোসেন আমি যাই। আমি যা আজ তুমি তোরা এখানে কেন? আজ তোরা যে ইন্তেকাল করেছিলি, কি বললে? আমি যাই, আমাদের ইন্তেকাল হয়েছিল।
আমরা চিরদিনের জন্য বিদায় নিয়েছিলাম, আমি কিন্তু যাই। কেমন করে আমরা বেঁচে উঠলাম না? আজ কেমন করে বেঁচে উঠেছিস জানিস? বলো মাও। যেই নারীটিকে সুন্দরী করে ডেকেছিস, আমি যাই। সেই নারীটি অন্য কোনো দেবী নয়, তবে হচ্ছে পরমে দেবী মা মনসা। সেই সুন্দরীর দয়ায় তোমরা তোমাদের প্রাণকে ফিরিয়ে পেয়েছো। তাই বুঝি জানো ও আমি যান, আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি, তাই তো হিন্দুদের দেবীকে আমরা অপমান করেছি। তোমার দোয়ায় আমরা প্রাণে বেঁচে গেছি। ওগো ওগো হিন্দুর দেবী, আমরা জাতিতে মুসলমান, তাই তো হিন্দুর দেবী রূপ যৌবন থেকে আমরা পাগল হয়ে গেছি। তুমি ওগো দেবী হাসেন হুসেন ভাইচারীকে ক্ষমা করো। সারা পৃথিবী হোসেনের রাজ্যে তোমার পূজা প্রচার করে দেব। ঘরে ঘরে মুসলমান হিন্দু সবাই তোমরা পূজা করবে দেবী মনসা। ওগো অঙ্গজন, তবে কি সত্যি এ হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে দেবতা রূপে? মাগো, সত্যি যদি এই দেবী দেবতা রূপে প্রতিষ্ঠিত হয়েছে, তারই আশিসে পুনরায় পেয়েছি আমরা প্রাণ ফিরিয়ে, তবে আর দেরি হবে না মা, দেরি হবে না। যতদিনই আমরা বেঁচে থাকবো ততদিনই আমাদের এই সৈয়দপুরে ঘোষিত থাকবে, ঘরে ঘরে হবে এই নাগ দেবীর পূজার্চনা। আজ হতে আমাদের সৈয়দপুরে হবে সমস্ত ঘরে ঘরে দেবী মনসার পূজা, দেবী মনসার পূজা, মনসার পূজা। এই তো এবার হোসেন হুসেনের ঘরে আমারই পূজা অর্চনা করেছি আমি। এই মুহূর্তে ছুটে যেতে হবে চম্পকী নগরে, কিন্তু চম্পকী নগরের পথে যে আমার এই জানা নয়। দিদি 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 মনসা, বলতে পারো দিদিকে, বলতে পারো আমি কি করে ওই চম্পকনগরে যাব? বলতে পারো আমার যে চম্পকনগরের পথে জানা নয়। মনসা, তুই কিছু চিন্তা করিস না বোন, সেই চম্পানি নগরের আমারই পথে জানা রয়েছি। আমি রয়েছি তোমার সাথে, তোমারই কোনো ভয় নেই বোন। তবে চলো দিদি, চলো। বিলম্ব নয়, এই মুহূর্তে অবিলম্বে চলে যাব মামা হংসরাত রয়ে চম্পক নগরে। চলো। সত্যি মনসা ভক্ত মণ্ডলী, ভিক্ষার ঝুলে নিয়ে যাব সকলের কাছে। দয়া করে চামড়ির বাতাস নেবেন, যা পারবেন অবশ্যই এই ভিক্ষার ঝুলিতে দান করবেন। এই খালি ভাতটিটাকে ভর্তি করে পাঠাবেন। জয় মা মনসা দেবী কি